শীতকালে একটা বিখ্যাত খাবারের মধ্যে একটা হচ্ছে রসের সিন্নি বা ফেন্নি যেইটাই বলেন। রসের পায়েসটা সবাই অনেক পছন্দ করে। তো আজকে আমি তোমাদের রসের পায়েস রান্না করাই দেখাবো। যদিও শীতকাল শেষ, হালকা হালকা শীত আসছে, এখন আমরা প্রতিদিনই ফ্যান ছাইরা ঘুমাই, এটারে শীত বলে না। তো এখন এই ভিডিওটা শেয়ার করতেছি, যাতে আমার মাইনে নেবে কিনা জানি না। অনেক আগের ভিডিও আমি শেয়ার করি না, আমি নিজেও জানতাম না। তো আজকে গ্যালারি করতে করতে দেখলাম যে এই ভিডিওটা রয়ে গেছে, তো তাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসছি। যদিও এটা আমি ফার্স্ট টাইম রসের পায়েস রান্না করতেছিলাম, তবে অনেক ভালো হয়েছে। যদিও মিষ্টি একটু বেশি হয়েছে, তাও আসলে সেকেন্ড বার যখন রান্না করছি তখন পারফেক্ট হয়েছে। এটাও খারাপ গেছে তা না, এটা এতটুকুই রান্না করছি যে খাওয়া শেষ হয়ে গেছে। আর রসের পায়েস মানেই মজাই আলাদা, তাই জন্য আমরা কখন যে খেয়ে ফেলছি, মিষ্টিটা সেরকম আমাদের মুখেই লাগে নাই। আর রসটা যেহেতু মিষ্টি থাকে, তো সেইখানে আমি যেহেতু গুড় দিয়ে রান্না করছি, আমার গুড়ের পরিমাণটা একটু কম দেওয়া উচিত ছিল, আমি বুঝতে পারি নাই। তো প্রথমবার একটু এরকম 19-20 হয়, কিন্তু আমার বেলায় প্রতিবারই কিন্তু প্রথমবারে রান্নাটা বেস্ট হয়। যদিও এইটা সেকেন্ডবার ঠিক মতো হয়েছে। আচ্ছা, এখন আমি আপনাদের হালকার উপর ঝাপসা করে একটু বলে দিই যে আমি কিভাবে রান্না করতেছি। তো আমি ফার্স্টেই কিন্তু রসটা ঢেলে নিছিলাম। আর অনেকেই হচ্ছে গ্রামে থাকতে রস খাইতে পারে, শহরে খেতে পারে না। তো এই জন্য তাদের বলবো, শহরেও অনেক জায়গায় কিনতে পাওয়া যায়। যেমন আমার হাজব্যান্ড এগুলো কিনে নিয়ে আসছে, একদম টাটকা রস ছিল। যেদিন আসছিল আমি ফ্রিজে রেখে দিছিলাম ডিপের মধ্যে। তারপর আমার বোনরা যখন আসছে তার আগে একবার আমরা 1 বোতল দিয়ে রান্না করে ট্রাই করছিলাম, এইটাই সেইটা যে কেমন হয়। তো আমার বোনরা যখন আসছে তখন আমি পারফেক্টভাবে রান্না করতে পারছি। তো এইটা যখন আমি রান্না করছি তখন হচ্ছে 1 বোতল রস নিয়ে আমি 1 মোট চাল দিয়ে রান্না করতেছিলাম। তো চালটা হচ্ছে আগে ধুয়ে আপনারা রেখে দিবেন কিছুক্ষণের জন্য, তাহলে হয় কি ওই চালটা ফুটে ভালো মতো, ভিতরে চালের দানা থাকে না। তার আগে কিছু কথা বলে রাখা ভালো যে রসটা জ্বালাতে জ্বালাতে আপনারা কিছুক্ষণ একটু কমায় নেবেন 1 ইঞ্চির মতো, কেননা রসটা একটু কাঁচা থাকে। ওইটা দিয়ে ডিরেক্ট যদি রান্না করেন তাহলে বেশি একটা ভালো লাগবে না। তো উপরে যদি ওইরকম ফেনা ওঠে, ওই ফেনাগুলো ফালাইয়ে দিতে হবে, কেননা ওই ফেনাগুলো হচ্ছে রসে ভালো রাখার জন্য রসের মধ্যে একটু চুন দেওয়া হয়, এই জন্য আর কি ফেনাটা ওঠে। আর ওইটা যতবার উঠবে ততবার ফ্রেশ করে ফেলাইয়ে নিলে রসটা ভালোভাবে জ্বালানো হয় আর কি। আমার এখানে উপকরণের মধ্যে আমি বলবো, আমার 1 মোট চাল লাগছে, 1 বোতল রস লাগছে, আর গুঁড়া দুধ লাগছে 3 চামচ, মানে ভরাট ভরাট বড় চামচের 3 চামচের মতো, 1 কাপও বলতে পারেন। তারপর আমি 1 কাপ নারকেল কুড়াইয়ে নিয়েছিলাম, তো 1 কাপ নারকেলও লাগছিল। এখানে যে আমি শুধু গুঁড়া দুধ ব্যবহার করছি তা নয়, আমি এখানে গরুর দুধটাও ব্যবহার করেছিলাম। আর এখানে আমি এখন আপনাদের বলে দিই প্রথম থেকে শেষ পর্যন্ত উপকরণ হচ্ছে, আপনারা ফার্স্টে ভালো করে ফেনা ফালায় দিয়ে রসটা জ্বালাবেন। দেন ওই রসটা যখন জ্বালানো হয়ে যাবে তখন চালটা দিয়ে দিবেন। আর চালটা ফুটতে ফুটতে যখন রসটা কমে যাবে তখন হচ্ছে একটু গরুর দুধ দিয়ে দিবেন, তার মধ্যে গুঁড়া দুধ দিয়ে দিবেন। লিকুইড দুধ দেওয়ার সাথে সাথে নারকেলটা আর হচ্ছে গুড়টা দিয়ে দিতে হবে আগেই, কেননা ওইগুলো একটু জালের প্রয়োজন আছে। দেন এভাবেই রান্নাটা কমপ্লিট করতে পারবেন। তো আমি অল্পতে বলে দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করলাম, আমি যতটুকু পারি আমি ততটুকু শেয়ার করলাম। আমি জানি অনেকেই আমার থেকে অনেক ভালো রান্না জানেন, কিন্তু আমার যতটুকু ভালো হয়েছে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এটা আমার কাছে বেস্ট পায়েস মনে হয়েছে, রসের পায়েসের মধ্যে এটাই বেস্ট লাগছে। আমি যদিও রস পছন্দ করি না, রসের পায়েস তেমন খাই না, তারপরও আমার কাছে অনেক ভালো লাগছে। আপনাদের কার কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।